ভালোই যা শুরু করছে কোবাকুবি সেদিনও আমার মারছে। আমারে বলতেছে ইতিরে এখন যাবো করিয়ে এলাম, আমার এখানে কত থুতা শেষিয়ে এলাম, হারলাম না দাদা। আল্লাহ এমন চেষ্টা চাচ্ছে শেষি শীত করে আমি আল্লাহ কাছে জগৎ দিচ্ছি, আল্লাহ তারে বালা করি তো আবার আজেন আর শেষ তো আরে আমার একটা দাদি কুপ দেন এখানে আঘাত হয়েছে, দেখেন দাগ এখনো আছে। তারপরে ওই বউয়ে এই মুসুর দিয়ে আমার এই আঙ্গুল ভাঙছে, সারে আমসন ফিতা ওর উপর খোকন হে আমার হাত দিয়ে এই জানলা দিয়ে বাড়ি দিছে। তারপরে আমাদের আসারটা দিছে, আমার এখানে ব্যথা পাইছে, আমি 3-4 দিন শোয়ার থেকে উঠতে পারি নাই। এমপি প্রার্থী ছেলেকে গ্রেপ্তারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী রুহুল আমিনের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছেলে AKM ফরিদ আমিন কুমিল্লা 11-14 গ্রাম আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী। ভোর 6টা আমি তরকারিতে কাজ করতেছি। এখন আমার ছেলে ফরিদ সে গেছে আমার মামার বাড়ি, সেখানে যায় 3 জন লোকের সাথে পরামর্শ করছে। এই 3 জন লোকের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে নাসিমা, আরেকজনের নাম হচ্ছে জাকির, আরেকজনের নাম হচ্ছে জালাল। সেখান থেকে আসি আমারও বলতেছে ইতিরে এখন যাবো করিয়ে এলাম, আমি কিনলে কইছি এই বাচ্চা চিত্র এর পরে আমি হিন্দি আয় পেলাম তুই ঘরে ঢোক, হিন্দি আয় কয়েক ক্যামেরা বন্ধ কর, সিসি ক্যামেরা বন্ধ করি, ভালোই যা শুরু করছে কোবাকুবি সেদিনও আমার মারছে। সেই ঘটনার মামলা 2024 আমি পুলিশের কাছে অভিযোগ দিছি। বক্তৃতার পরে আমার নাতি দুগু আসে দেখা তো ওইখানে খেলে এই মিশমিশ বেলে মেলাছে, হাতে রোগ আছে, এটা কোনো মিশমিশ কোনো মেলা নাই। মিশমিশটা একটা উসুলে করছে, আমার মামার বাড়ির থেকে একটা ষড়যন্ত্র আনি একটা মামলা সাজাবে লাগে, একটা ঘটনা করছে। ঘটনা করে সেদিন আমার নাতি নাম সাইফুল আমার এখানে কত থুতা শেষিয়ে এলাম, হারলাম না দাদা, এটা কইছে লাড়িটা লেগেছে। আল্লাহ এমন চেষ্টা চাচ্ছে শেষি শীত করে আমি আল্লাহ কাছে জগৎ দিচ্ছি, আল্লাহ তারে বালা করি তো আবার আজেন আর শেষ তো আরে। এরপরে সেই ঘটনার কেন্দ্র করি তারা মামলা করছে, থানাতে আছে 12 জন আসামি দিয়ে মামলা করছে, 12 জন আসামি দিয়ে মামলা করছে SI সোমান সাহেবের কাছে। এখানে মার ধরেছে, আমার একটা দাদি কুপ দেন এখানে আঘাত হয়েছে, দেখেন দাগ এখনো আছে। তারপরে ওই বউয়ে এই মুসুর দিয়ে আমার এই আঙ্গুল ভাঙছে, সারে আমসন ফিতা ওর উপর খোকন হে আমার হাত দিয়ে এই জানলা দিয়ে বাড়ি দিছে। তারপরে আমাদের আসারটা দিছে, আমার এখানে ব্যথা পাইছে, আমি 3-4 দিন শোয়ার থেকে উঠতে পারি নাই। তারপরে এখন এই মামলা এর পরে ওর মেয়ে বলতেছে গ্যাসের আগুন লাগাই দাও, যখন গ্যাস তারা যখন সব ঘরে ঢুকে গেছে গ্যাসের আগুন লাগাই দাও, গ্যাসের আগুন যখন লাগাই দিতে কইছে তখন আমরা এরা সব বাইরে গেছিল, আমার পরিবার আমার জামাই এরা বাইরে গেছিল, আমি একা আসছিলাম ঘরে। তখন এই সময় 349-এ ফোন করা হয়েছে, তখন পুলিশেরা আসে, আর পুলিশেরা লিখে নিয়েছে। এখন আমরা এইভাবে আমার উপর নির্যাতন চালাইতেছে, চালানোর পরে এখন আমি এই যে আমি থানাতে আবার অভিযোগ দিছি, এই থানাতে মামলা দিছি। এখন এই মামলা তদন্ত করতেছে পুলিশে। এখন আমরা এই পর্যন্ত আসেন, দেখুন এই ঘরের জন্য আমি মামলা করছি, এই ঘরের জন্য আমি মামলা করছি, উচ্ছেদের মামলা, এই ঘরের জন্য উচ্ছেদের মামলা করছি আমি, সেটাও আছে।